সবাইকে সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা দিয়ে শুরু করলাম আমার সরস্বতী পূজা কেমন কেটেছে তার ছোট্ট একটা ভিডিও। আসলে ছোটোবেলা থেকে সরস্বতী পূজা একটা মনে হয় স্বপ্নের দিনের মতো। কবে সরস্বতী পূজা আসবে, কবে খুব আনন্দ করব, কবে সকালবেলা হলুদ দিয়ে স্নান করব। কি ঠিক বলছি কি না? সবারই তো সরস্বতী পূজা নিয়ে এসবই চিন্তা হয়। তো আজকে আমি সরস্বতী পূজায় কেমন সাজলাম প্রথমেই কিন্তু দেখে নিয়েছো। আর আমার বাসার পাশে একটা স্কুলে কিন্তু সরস্বতী পূজা হয়। আমি না ফার্স্ট টাইম গিয়েছি ঢাকায় এই সরস্বতী পূজায়, তো এতটা লোক হয় আমি একদমই ভাবতে পারিনি। প্রচুর লোক, তার মাঝখানে আমি যে বসতে পারবো তাও বুঝতে পারিনি। তো কোনোভাবে আমি আমার ছেলে একটু বসে নিয়েছে, আমার হাজব্যান্ড আমাকে অবশ্য নামিয়ে দিয়েছে তার অ্যারোপ্লেনে করে। তার কাজ ছিল বলে সে আর অ্যাটেন্ড করতে পারিনি। তো সরস্বতী পূজার অনেক মানে সময় বসে আমরা অঞ্জলিটা নিতে পেরেছি। কিন্তু এত সুন্দর হয়েছে পূজা, আর এত সুন্দর প্রতিমা, আমার ভীষণ ভালো লেগেছে। তো পূজার পরে কিন্তু একটু খারাপ লেগেছে যে প্রসাদ নেওয়ার ভাগ্য হয়নি, কারণ ছেলে খুব ডিস্টার্ব করছিল। তার মাঝখানে অবশ্য ফুচকা আইসক্রিম খেয়ে নিয়েছে পূজার শেষে, কি আর করার, প্রসাদ না পেলে যা হয় আর কি। মানে খাওয়ার পরে তারপর আমরা বাসায় চলে এসেছি, কিন্তু বিকালে আমার আরও প্রোগ্রাম রয়েছে, দেখা যাক সেখানে আমি প্রসাদ পাই কিনা। তো তোমাদের সরস্বতী পূজা কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। ভালো থেকে সুস্থ থাকো, বাই।